রহিম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। চলে এসেছি আরেকটি সুন্দর রেসিপি নিয়ে। আশা করছি আমার আজকের রেসিপিটিও আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ঘরে যদি ১ কাপ ময়দা আর ২টা কাঁচা আলু থাকে তাহলেই এত মজার একটা রেসিপি আপনি তৈরি করে নিতে পারেন। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই মজার ও সুস্বাদু বিকেলের নাস্তার রেসিপি। তো চলুন আর কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। প্রথমে একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি ১ কাপ ময়দা, দিয়ে দেব ১ চা চামচ লবণ, ২ টেবিল চামচ তেল দিয়ে খুব ভালো মতো ময়ান করে নেব। ময়ান যত ভালো হবে এই নাস্তাটা তত বেশি খাস্তা হবে। যখন দেখবেন ময়দাগুলো এইভাবে মুঠ করলে মুঠ হয়ে যাচ্ছে তখন বুঝবেন আপনার ময়ান হয়ে গিয়েছে। এখন অল্প অল্প পানি দিয়ে এটাকে মেখে ডো করে নিতে হবে। একেবারে বেশি পানি দিলে কিন্তু ময়দা মাখাটা নষ্ট হয়ে যেতে পারে। এই তো আমার ময়দা মাখা হয়ে গিয়েছে। এখন এটাকে আমি ঢেকে রেখে দেব ১০ মিনিটের জন্য। আমি এখানে আগে থেকেই সিদ্ধ করে রেখেছিলাম ২টা আলু। আলুগুলোকে একটা কাটার দিয়ে এইভাবে কেটে নিচ্ছি যেন গোটা আলু না থাকে। এইভাবে আমি সবগুলো আলু কেটে নেব। এখন দিয়ে দেব ১ চা চামচ লবণ, ১ চা চামচ চিলি ফ্লেক্স, ১ চা চামচ লাল মরিচের গুঁড়ো, ১ চা চামচ ধনিয়া গুঁড়ো, ১ চা চামচ চাট মশলার গুঁড়ো, ২ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1/3 কাপ ধনিয়া পাতা কুচি, 1/4 কাপ পেঁয়াজ কলি কুচি আর দেব ১ চা চামচ কাঁচামরিচ কুচি দিয়ে হাত দিয়ে খুব ভালো মতো মাখিয়ে নেব। এখন এগুলোকে সাইডে রেখে দেব। ১০ মিনিট পর ময়দার ডোটা খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। এটাকে একটু হাত দিয়ে চেপে চেপে আর একটু স্মুথ করে নেব। এখন আমি একটা ছুরি দিয়ে লেচি কেটে নিচ্ছি। এখানে আমি ৪ পিস লেচি কেটে নেব। এখন লেচিগুলোকে খুব ভালো মতো ঘুরিয়ে ঘুরিয়ে একটা বলের মতো করে রুটির মতো বেলে নেব। সবগুলো ডো দিয়ে এইভাবে রুটি বানিয়ে নিয়েছি। এখন একটা রুটি নিয়ে এর ভেতর দিয়ে দিব আলুর পুর। এভাবে হাত দিয়ে চেপে চেপে রুটির চারপাশে ছড়িয়ে দেব। এখন আরেকটা রুটি এর ওপর দিয়ে চারদিক বন্ধ করে দেব। এখন রুটিগুলোকে হাত দিয়ে চাপ দিয়ে ওপর থেকে লাগিয়ে দেব। এবার একটা ছুরির সাহায্যে রুটিটাকে সুন্দর করে কেটে নেব। প্রতিটা পিস আমি স্কোয়ার শেপে কেটে নিচ্ছি। এখন একটা পিস নিয়ে আপনাদের দেখিয়ে দিব ডিজাইনটা কেমন করে হবে। প্রথমে ২টা মাথা ধরে জোড়া লাগিয়ে দেব, তারপর উল্টো দিক থেকে ২ মাথা ধরে টেনে জয়েন করে দেব। এই তো সুন্দর হয়ে গেল একটা ডিজাইন। এইভাবে করে আমি সবগুলো নাস্তা তৈরি করে নিব। তো দেখে বুঝতে পারেন এটা কত সুন্দর এবং খুব সহজেই তৈরি হয়ে গিয়েছে। আমি সবগুলো নাস্তা এভাবেই তৈরি করে নিয়েছি। আচ্ছা চলুন এখন চলে যাই ভাজতে। চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল। তেলটা যখন হালকা গরম হয়ে যাবে তখন নাস্তাগুলো আমি একে একে তেলের ভেতর দিয়ে দিচ্ছি। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা কিন্তু খুবই ক্রিস্পি হবে আর খেতে তো অসাধারণ। এইভাবে আমি নেড়ে চেড়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। বিকেলবেলা চায়ের সাথে এইরকম একটা নাস্তা হলে তো বেশ জমে যাবে। খেতে তো অসাধারণ হয়েছে আর টেস্টও অনেক ভালো। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর বাসায় ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এই তো আমার সবগুলো নাস্তা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এটার কালারটা অনেক সুন্দর এসেছে।
তো আমার সহজ সরল রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কষ্ট করে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাহিল মমস বিডির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।